আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ 479 জনের হাতে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করছে বলে জানান তিনি একটি প্রতিবেদন। রাজ্যে গত 7 বছরে 16,942 জনের সরকারি চাকরি হয়েছে। এছাড়াও আউটসোর্সিং সংস্থার মাধ্যমে বা চুক্তিভিত্তিক চাকরি হয়েছে 5,771 জনের। কেরিয়ার সার্ভিসেসের মাধ্যমে 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018-19 অর্থ বছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ সেখানে প্রায় 5,471 জনকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন বেকারত্বের হার কমেছে। যেখানে জাতীয় গড় 3.2%, সেখানে এই রাজ্যে বেকারত্বের হার মাত্র 1.7%। মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরে 3,296 জনের সরকারি চাকরি হয়েছে। গত 5 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে 37টি দপ্তরে 3,226 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, যোগ্যতার নিরিখে বর্তমান সরকারের সময়ে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে। সরকারি নীতি নির্দেশিকা মেনে জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়িত করতে নতুন নিয়োগ প্রাপ্ত বেকার যুবক যুবতীদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থ বছর আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। অতএব প্লেট দিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করব, সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা তৈরি করব। আজ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 126 জন, পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 157 জন, স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 156 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোঅপারেটিভ ব্যাংকে চাকরি প্রদানের ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। পূর্ত দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগের কারণে উন্নয়ন কাজে গতি বাড়বে। আইসিডিএস সুপারভাইজার কিংবা সিডিপিও পদে নিয়োগপত্র প্রাপকরা মানুষের জন্য কাজ করার বড় সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এখন বেশি রেসপন্সিবিলিটি, অনেক বেশি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যারা কাজে যোগ দেবে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সময়ের মধ্যে কাজ করতে হবে। এখন সময় বেঁধে দেওয়া হয়েছে, মানুষ অনেক আপনার কাছে জবাবদেহি, আপনারা মানুষের কাছে জবাবদেহি থাকতে হবে। যাতে আপনারা কাজ করবেন সকলে মিলে আমাদের রাজ্য এবং গোটা দেশ বিকশিত ভারতের যে অগ্রযাত্রা, সেই যাত্রা আপনারাও সৈনিক হিসাবে কাজ করবেন। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই চাকরি হচ্ছে। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নিয়োগ প্রাপ্তরা চেষ্টা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আমাদের সরকার যে নিয়োগ নীতি পলিসি পরিবর্তন করেছে, সেই জায়গাতে আমরা আজকে দিনে দাঁড়িয়ে দেখতে পারি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো রিক্রুটমেন্ট করা হয়েছে সেই জায়গাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা কোয়ালিফাই হবে তারাই পাবে। আগামী দিনে আপনারা আমাদের এই সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কাজ করবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা বক্তব্য রাখেন। দূরদর্শন সংবাদ, আগরতলা।